Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি, আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুডেন্ট অ্যাবাউট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করতে গিয়েও করতে পারিনি এমন বোঝাতে কুডেন্ট অ্যাবাউট টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। I couldn't about to tell you. I couldn't about to tell you. আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি। I couldn't about to forget you. I couldn't about to forget you. আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। I couldn't about to tell the truth. I couldn't about to tell the truth. সে আসতে চেয়েও আসতে পারেনি। He couldn't about to come. He couldn't about to come. তারা ফুটবল খেলতে চেয়েও খেলতে পারেনি। They couldn't about to play football. They couldn't about to play football. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আমি জানি কিভাবে রান্না করতে হয়। আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে আই নো হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমি জানি কিভাবে কোনো কাজ করতে হয় এরূপ বোঝাতে আমরা আই নো হাউ টু ব্যবহার করি। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। আই নো হাউ টু সুইম। I know how to swim. আমি জানি কিভাবে রান্না করতে হয়। I know how to cook. I know how to cook. আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়। I know how to speak English. I know how to speak English. আমি জানি কিভাবে ক্রিকেট খেলতে হয়। I know how to play cricket. I know how to play cricket. আমি জানি কিভাবে চিঠি লিখতে হয়। I know how to write a letter. I know how to write a letter. Dear friends, now it's your time. এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি চিঠিটি লিখতে চেয়েও লিখতে পারিনি। আমি জানি কিভাবে ঢাকা যেতে হয়। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে যাও। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমাদের প্রাত্যহিক জীবনে এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আমি তোমার সাথে দেখা করতে চাই না, আমি গাছটি কাটতে চাই না, আমি চা পান করতে চাই না। এমন ধরনের কথাগুলো বলতে হলে স্ট্রাকচারটি হয় আই উড নট লাইক টু প্লাস আমি কোনো কিছু করতে চাই না এরূপ বোঝাতে আই উড নট লাইক টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। আমি তোমার সাথে দেখা করতে চাই না। আই উড নট লাইক টু মিট উইথ ইউ। আই উড নট লাইক টু মিট উইথ ইউ। আমি গাছটি কাটতে চাই না। আই উড নট লাইক টু কাট দিস ট্রি। আই উড নট লাইক টু কাট দিস ট্রি। আমি চা পান করতে চাই না। আই উড নট লাইক টু ড্রিঙ্ক টি। আই উড নট লাইক টু ড্রিঙ্ক টি। আমি রাস্তায় দৌড়াতে চাই না। আই উড নট লাইক টু রান ইন দ্য রোড। আই উড নট লাইক টু রান ইন দ্য রোড। আমি রাতে দুধ খেতে চাই না। আই উড নট লাইক টু ড্রিঙ্ক মিল্ক অ্যাট নাইট। আই উড নট লাইক টু ড্রিঙ্ক মিল্ক অ্যাট নাইট। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। তুমি কি জানো কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়? তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়? তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়?
ডিয়ার ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো বলতে গেলে আমাদের স্ট্রাকচারটি হয় ডু ইউ নো হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড প্লাস একটি কোশ্চেন মার্ক। তুমি কি জানো কিভাবে কোনো কাজ করতে হয় এরূপ বোঝাতে ডু ইউ নো হাউ টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখি। তুমি কি জানো কিভাবে কুরআন তেলাওয়াত করতে হয়? ডু ইউ নো হাউ টু রিসাইট হলি কুরআন? ডু ইউ নো হাউ টু রিসাইট হলি কুরআন? তুমি কি জানো কিভাবে অন্যদের সম্মান করতে হয়? ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স? ডু ইউ নো হাউ টু রেসপেক্ট আদার্স? তুমি কি জানো কিভাবে সুমধুরভাবে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু টক সুইটলি? ডু ইউ নো হাউ টু টক সুইটলি? তুমি কি জানো কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়? ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ? ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ? তুমি কি জানো কিভাবে একটি চিঠি লিখতে হয়? ডু ইউ নো হাউ টু রাইট আ লেটার? ডু ইউ নো হাউ টু রাইট আ লেটার? ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমি চিঠিটি লিখতে চাই না। তুমি কি জানো কিভাবে ফুটবল খেলতে হয়? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলি, আমার এখনও বাজারে যাওয়া হয়নি, আমার এখনও ইংরেজি শেখা হয়নি, তোমার এখনও এখানে আসা হয়নি। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু এখনও করা হয়নি বোঝাতে ইয়েট টু ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখে আসি। আমার এখনও বাজারে যাওয়া হয়নি। I am yet to go to market. I am yet to go to market. আমার এখনও ইংরেজি শেখা হয়নি। I am yet to learn English. I am yet to learn English. তোমার এখনও বাড়ি যাওয়া হয়নি। You are yet to go home. You are yet to go home. তারা এখনও কাজটি শুরু করেনি। They are yet to start the work. They are yet to start the work. তোমার এখনও এখানে আসা হয়নি। You are yet to come here. You are yet to come here. ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। তোমার কি এখন ঘুমাতে ইচ্ছা করছে? তোমার কি এখন জলপাইগুলো খেতে ইচ্ছা করছে? তাদের কি এখন ফুটবল খেলতে ইচ্ছে করছে? এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড এবং শেষে একটি কোশ্চেন মার্ক। তোমার কি এখন কোনো কিছু করতে ইচ্ছা করছে এইভাবে বোঝাতে গেলে ফিল লাইক ব্যবহার করতে হয়। তো চলো আমরা কিছু উদাহরণ দেখি। তোমার কি এখন ঘুমাতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক স্লিপিং নাও? ডু ইউ ফিল লাইক স্লিপিং নাও? তোমার কি এখন জলপাইগুলো খেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক ইটিং দিস অলিভ? ডু ইউ ফিল লাইক ইটিং দিস অলিভ? তাদের কি এখন পুকুরে সাঁতার কাটতে ইচ্ছে করছে? ডু দে ফিল লাইক সুইমিং ইন দ্য পন্ড? ডু দে ফিল লাইক সুইমিং ইন দ্য পন্ড? তোমার কি এখন মাঠে দৌড়াতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক রানিং ইন দ্য ফিল্ড? ডু ইউ ফিল লাইক রানিং ইন দ্য ফিল্ড? তাদের কি এখন ফুটবল খেলতে ইচ্ছে করছে? ডু দে ফিল লাইক প্লেইং ফুটবল? ডু দে ফিল লাইক প্লেইং ফুটবল? ওকে ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার এখনও ঢাকা যাওয়া হয়নি। তোমার কি এখন ব্যায়াম করতে ইচ্ছে করছে? এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরও ভিডিও পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।